তুমি সামনে সরো না। সমবেত দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, আপনারা অনেক পথ অতিক্রম করে বর্ণাঢ্য শোভাযাত্রা, যদিও শোভাযাত্রা এখনো অনেকটা বাইরে আছে, সমবেত হয়েছেন। আপনাদের প্রত্যেককে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। এবং যেহেতু এখান থেকে অনেক রাস্তা গড়বেতা, সেখানে ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটির আয়োজিত পূর্ণাবয়ব দণ্ডায়মান মূর্তি উন্মোচন আমাকে করতে হবে। তাই এখানে আনুষ্ঠানিকভাবে সভা বা স্মৃতিচারণা ব্রহ্মময় নন্দ, অবসরপ্রাপ্ত অধ্যাপক, প্রাক্তন বিধায়ক, তিনি আমি চলে যাওয়ার পরে খানিকটা স্মৃতিচারণা করবেন, তারপর সভা সমাপ্ত হবে। আমি সবাইকে আলাদা করে নাম না বলে একযোগে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আজকের দিনটা প্রত্যেক বছর মর্যাদার সঙ্গে পালিত হয়। তার কারণ 1908-এর 11ই আগস্ট শহীদ ক্ষুদিরাম বসু অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার আত্মবলিদান দিয়েছিলেন অত্যন্ত অল্প বয়সে। আমরা নতমস্তকে বিনম্র চিত্তে তাকে শ্রদ্ধা করি, স্মরণ করি এবং সর্বস্তরে এই কর্মসূচি আজকে পালিত হচ্ছে। বিশেষ করে বিভিন্ন জায়গায়, কেশপুরের মোহবনীতে তিনি জন্মেছিলেন, আর তাম্রলিপ্ত নগর, যেখানে 1942-এর 17ই ডিসেম্বর জাতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল, এই নগরের সঙ্গে যেমন শহীদ মাতঙ্গিনী হাজরার অবদান জড়িয়ে আছে, সাথে সাথে বিপ্লবী বীর ক্ষুদিরাম বসুর স্মৃতি জড়িয়ে আছে। আমরা তমলুকের হসপিটাল মোড়ে তার দণ্ডায়মান মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে বেশ খানিকটা পথ সুসজ্জিত শোভাযাত্রা বন্দে মাতরম মন্ত্র বলে এখানে এসে শেষ করলাম এই হ্যামিল্টন হাই স্কুলে। তার কারণ কি? তার কারণ হচ্ছে 1901 থেকে 1904 বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু এই মহান প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছিলেন, পড়াশোনা করেছিলেন। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, শিক্ষাকর্মী, পরিচালকবৃন্দ, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাবো যে তারা এর আগেও এখানে আমি এসেছি যখন সাংসদ ছিলাম, সেখানে আমি দেখেছি তার হাতের লেখা, তার পরীক্ষায় খাতায় লেখা, তার সমস্ত স্মৃতি বিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষিত করে রেখেছেন। এবং এই মহান বিপ্লবীর যে স্মৃতি আজকে শতাধিক বছরেরও বেশি সময় ধরে হ্যামিল্টন বিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষিত করেছে। আমি কথা বাড়াবো না। তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতি প্রত্যেক বছরই নানা অনুষ্ঠান করে। সতীশবাবুর জন্মদিন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি দিবস, মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবস। আজকে ডক্টর সুশীল ধারা প্রতিষ্ঠিত তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতি এই কর্মসূচি আয়োজন করেছেন। বিশেষভাবে ভাতৃপ্রতিম আনন্দ, দেবকমল, শঙ্কর, অরূপ ধারা, সুকুমার দা, সবাইকে, আমাদের বিশ্বজিৎ দত্ত থেকে শুরু করে প্রত্যেককে, আরও অনেকে আছে, বিভিন্ন স্তরের মানুষরা আছে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ব্রহ্মময় নন্দ বিশিষ্ট বক্তা, গবেষক, লেখক, অবসরপ্রাপ্ত অধ্যাপক, 3বারের প্রাক্তন বিধায়ক, তিনি অল্প কিছু স্মৃতিচারণা করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। আমাকে যেহেতু 3 ঘন্টা জার্নি করে যেতে হবে, তাই সকলের
অনুমতি নিয়ে আমি প্রস্থান করছি। আর রাজশ্রী মহাপাত্র বিশিষ্ট আমাদের শিক্ষক, তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির একজন সক্রিয় সদস্য, তার লেখা এই দুটি বই আজকে আমরা উন্মোচিত করি। বন্দে মাতরম। বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু কি। নমস্কার, জয় হিন্দ। সমিতির একজন সক্রিয় সদস্য, তার লেখা এই দুটি বই আজকে আমরা উন্মোচিত করি। বন্দে মাতরম। বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু কি। নমস্কার, জয় হিন্দ। বর্ণাঢ্য শোভাযাত্রা, যদিও শোভাযাত্রা এখনো অনেকটা বাইরে আছে, সমবেত হয়েছেন। আপনাদের প্রত্যেককে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। তো যেহেতু এখান থেকে অনেক রাস্তা গড়বেতা, সেখানে স্মৃতি রক্ষা কমিটি আয়োজিত আমাকে করতে হবে। তাই এখানে আনুষ্ঠানিকভাবে সভা তিনি আমি চলে যাওয়ার পরে খানিকটা স্মৃতিচারণা করবেন, তারপর সভা সমাপ্ত হবে। আমি সবাইকে আলাদা করে নাম না বলে একযোগে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আজকের দিনটা প্রত্যেক বছর মর্যাদার সঙ্গে পালিত হয়। তার কারণ 1908-এর 11ই আগস্ট শহীদ ক্ষুদিরাম বসু অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার আত্মবলিদান দিয়েছিলেন অত্যন্ত অল্প বয়সে। আমরা নতমস্তকে বিনম্র চিত্তে তাকে শ্রদ্ধা করি, স্মরণ করি এবং সর্বস্তরে এই কর্মসূচি আজকে পালিত হচ্ছে। বিশেষ করে বিভিন্ন জায়গায়, কেশপুরের মোহমণিতে তিনি জন্মেছিলেন। আর তাম্রলিপ্ত নগর, যেখানে 1942-এর 17ই ডিসেম্বর জাতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল, এই নগরের সঙ্গে যেমন শহীদ মাতঙ্গিনী হাজরার অবদান জড়িয়ে আছে, সাথে সাথে বিপ্লবী বীর ক্ষুদিরাম বসুর স্মৃতি জড়িয়ে আছে। আমরা তমলুকের হসপিটাল মোড়ে তার দণ্ডায়মান মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে বেশ খানিকটা পথ সুসজ্জিত শোভাযাত্রা বন্দে মাতরম মন্ত্র বলে এখানে এসে শেষ করলাম এই হ্যামিল্টন হাই স্কুলে। তার কারণ কি? তার কারণ হচ্ছে 1901 থেকে 1904 বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু এই মহান প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছিলেন, পড়াশোনা করেছিলেন। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, শিক্ষাকর্মী, পরিচালক বৃন্দ, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাবো যে তারা এর আগেও এখানে আমি এসেছি যখন সাংসদ ছিলাম, সেখানে আমি দেখেছি তার হাতের লেখা, তার পরীক্ষায় খাতায় লেখা, তার সমস্ত স্মৃতি বিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষিত করে রেখেছেন। এবং এই মহান বিপ্লবীর যে স্মৃতি আজকে শতাধিক বছরেরও বেশি সময় ধরে হ্যামিল্টন বিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষিত করেছে। আমি কথা বাড়াবো না। তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতি প্রত্যেক বছরই নানা অনুষ্ঠান করে। সতীশবাবুর জন্মদিন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি দিবস, মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবস। আজকে ডক্টর সুশীল ধারা প্রতিষ্ঠিত তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতি এই কর্মসূচি আয়োজন করেছেন। বিশেষভাবে ভাতৃপতি আনন্দ, দেবকমল, শঙ্কর, অরূপ ধারা, শ্রীমদ্দা, সবাইকে, আমাদের বিশ্বজিৎ দত্ত থেকে শুরু করে প্রত্যেককে, আরো অনেকে আছে, বিভিন্ন স্তরের মানুষরা আছে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ব্রহ্মময়ানন্দ বিশিষ্ট বক্তা, গবেষক, লেখক, অবসরপ্রাপ্ত অধ্যাপক, 3 বারের প্রাক্তন বিধায়ক, তিনি অল্প কিছু স্মৃতিচারণা করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। আমাকে যেহেতু 3 ঘন্টা জার্নি করে যেতে হবে, তাই সকলের
অনুমতি নিয়ে আমি প্রস্থান করছি। আর রাজশ্রী মহাপাত্র বিশিষ্ট আমাদের ক্ষুদিরাম বসু, born today. Yes. Right. We heartily perform this day. Your connection with people, sir. Does that send a political message? Your connection with It's not my alone. It's our great constitution always said that for the people, by the people, of the people. And what is most important in constitution, sir? You have taken a war path. Nobody can deny that, sir. You have taken a war path. You want to walk alone for the constitution, or you want to walk taking somebody's support for the constitution, sir? No, it's your analysis and observation. Okay. I am not saying anything regarding this. Shubhendra, what is your identity now? There are so many speculations. How long do you want My to speculate? identity is son of Bengal, son of India. And you will fight for the people of Bengal? You will fight for the people of Bengal? Always Do you think people of Bengal are... regarding Nandigram movement, I did. Do you think people of... Regarding Jungle Mahal and Netai massacre, I did. Do you think people of Bengal are facing injustice any kind of? Do you think people of Bengal can... No. I am not saying any controversial talk Okay. because today is a special day of Indian freedom struggle history. Just tell me, should I introduce us as